আমরা জানি যে ইউটিউবের প্ল্যাটফর্মে টাকা আর্নিং করা যায়। আপনি কি জানেন? আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি টাকা আর্নিং করতে পারবেন। যদি না জানেন এই ভিডিওটা আপনার জন্য। আর আপনি যদি আমাদের এই পরিবারে একজন নতুন সদস্য থাকুন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবারে আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। এখন কিন্তু যে ইন্টারনেট জগতে যেগুলো প্ল্যাটফর্ম আছে সবাই চাচ্ছে যে আমাদের চ্যানেলকে বা আমাদের পেজটাকে আরও উপরে হাই লেভেলে করে তোলার জন্য। তার জন্য কিন্তু ইউটিউব নতুন নতুন করে আপডেট দিয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু আমাদের ফেসবুক সেগুলো নতুন কিছু তৈরি করার জন্য উপলব্ধি করতেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা আর্নিং করতে পারবো। আমরা সবাই জানি সোশ্যাল মিডিয়া জগতে সবচেয়ে একটা ভাইরাল জনপ্রিয় অ্যাপ হচ্ছে ফেসবুক। তো সেই ফেসবুকের মাধ্যমে আমরা যদি ব্যবহার করার পাশাপাশি আমরা যদি টাকা ইনকাম করতে পারি তাহলে আমাদের মনটা অনেকটা খুশি হয়ে যাবে এবং আমাদের যে সময়টা ইনভেস্ট করেছি ফেসবুকে তার সাথে সাথে আমাদের আর্নিং সোর্সটাও ইনকাম হচ্ছে। তো আজকে আমি এমন একটা পেজ তৈরি করে দিব, সেই পেজের মাধ্যমে আপনি চাইলে আপনি ইচ্ছা মতো করে আপনি ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারেন একেবারে ভেরি ইজি ওয়েতে। ঠিক আছে, তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আর ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখুন, তাহলে একটু যে বুঝতে পারবেন কিভাবে আপনি ফেসবুকের মাধ্যমে একটা পেজ ওপেন করে আপনি আপনার আর্নিং সোর্স বাড়াতে পারবেন। তো চলুন চলে যে মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিব কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পেজ ওপেন করতে পারবো। তো লেটস স্টার্ট মোবাইল স্ক্রিন, লেটস গো। হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি প্রফেশনালিভাবে আমরা ফেসবুক পেজ একটা ওপেন করতে চাই কীভাবে করব সেটা কিন্তু আজকের টপিক ছিল। তো আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো যদি আমরা একটা পেজ ওপেন করতে চাই তাহলে কী করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, সেই 3টা ডটে আপনি ক্লিক করে দেবেন। যখন এটাতে ক্লিক করে দিবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আপনি একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে পেজ। তো আপনি পেজে ক্লিক করে দিবেন। তো যখনই পেজে ক্লিক করে দিবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে ক্রেডিট। তো আপনি ক্রেডিট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে, বা আপনি লাইক পেজ ওপেন করে লাইক পেজ অপশনে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো আমি লাইক পেজে ক্লিক করতে পারি বা আপনার ক্রেডিট অপশনেও ক্লিক করতে পারি। তো আমি এখান থেকে ক্রেডিট অপশনে ক্লিক করে দেবো, আমি যখন নতুন তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি ক্রেডিটে ক্লিক করে দিলাম। তো আমি ক্রেডিটে ক্লিক করে দিচ্ছি। ক্রেডিটে যখন ক্লিক করে দিবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। দেখতেই পাচ্ছেন আপনার সামনে একটা ইন্টারফেস দেখাচ্ছে, আপনাকে যে অপশন করছে এখান থেকে আপনি একটা গ্যাস স্টার্ট অপশন আছে, গ্যাস স্টার্টে ক্লিক করতে হবে। তো আমি গ্যাস স্টার্টে ক্লিক করে দিচ্ছি। যখনই গ্যাস স্টার্টে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে যখন একটা পেজ নেম দেখাচ্ছে, তো পেজ নেমে আপনি ক্লিক করলে কিবোর্ড চলে আসবে। তো আমি পেজ নেমে ক্লিক করে দিচ্ছি। তো আমি যেই নামটা দিতে চাচ্ছি সেই নামটা আমি দিয়ে দিব। তো অবশ্যই আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি bdtech, তারপর আমার ইউটিউব চ্যানেলের নামে কিন্তু দিয়ে দিচ্ছি bdtech। তো bdtech দেওয়ার পর তারপর এখান থেকে আমি কী করবো, ডান একটা অপশন আছে, ডানে ক্লিক করে দিব। তো যখনই ডানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন bdtech কিন্তু আমার চ্যানেলের নামটা বা আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে চলে আসছে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে একটা নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। তো যখনই নেক্সটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আছে পার্সোনাল ব্লগ, বিউটি ক্লেম, তারপর ক্যামেরা ফটো। তো আমি এখানে আমার পার্সোনাল ব্লগ হচ্ছে সায়েন্স টেকনোলজি। তো টেকনোলজি দিয়ে আমি সার্চ করবো TECH টেকনোলজি। সার্চ করার পর আমি দেখি কোনো একটা অপশন আসে কিনা। দেখতে পাচ্ছেন ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। তো আমি এটাতে ক্লিক করে দিব আমার ক্যাটাগরি, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে নেক্সট অপশন আছে, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। যখনই নেক্সটে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনি যে ইন্টার ইউর সিটি অ্যাড্রেস। তো আপনার সিটি অ্যাড্রেস যদি আপনার থাকে দিয়ে দিবেন, আপনি যদি না দেন তো সমস্যা নেই, আপনি এখান থেকে আই ডোন্ট হ্যাভ এনি অ্যাড্রেস, তো এটা দিয়ে আপনি ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো আমি এখন কোনো কিছু দেবো না, অবশ্যই আপনার চাইলে দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে আই ডোন্ট হ্যাভ দিয়ে দিব, ঠিক আছে। তো আমি সিটি অ্যাড্রেস দিব না। তারপর আমাকে এই কাজটা করতে হবে, এখান থেকে একটা নেক্সট অপশন আছে, নেক্সটে ক্লিক করে দেবো। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো যখনই নেক্সটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসছে আপনার অ্যাড ইমেজ দ্য পেজ। তো ইমেজ পিকচার বা পেজের ব্যাকগ্রাউন্ড পিকচার বসানোর জন্য বলছে। তো পেজের ব্যাকগ্রাউন্ড পিকচার বসে দিবেন। তার বসানোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো, এটাতে ক্লিক করে দিবেন। তো যখন এটাতে ক্লিক করবেন আপনার সামনে যতগুলো গ্যালারি ছবি আছে সেগুলো চলে আসবে। আপনার এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড পিকচারটা আপনি চয়েস করে নেবেন। তো
তো আমি আমার ব্যাকগ্রাউন্ডের ব্যানারটা আমি চয়েস করে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের যেটা তৈরি দিতে চান সেটা কিন্তু আগে অবশ্যই তৈরি করে রাখবেন। তৈরি করে রাখলে কিন্তু আপনার দিতে সবচেয়ে সুবিধা হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি যখন কোনো একটা ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো কিছু আপনি ক্রিয়েট করবেন তার আগে আপনি সবগুলো রেডি করে রাখবেন, ঠিক আছে। তারপর জন্য দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ডান অপশন আছে, ডানে ক্লিক করে দেবো। তো যখনই ডানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে সেভ, আমি সেভে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো যখনই সেভে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এটা ইন্টারফেস চলে আসছে। তো আমাকে এখন যে কাজটা করতে হবে, এখানে আমার যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচার বসানোর জন্য এখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো প্রোফাইল পিকচারের জন্য আমি আবার সেম টু সেমভাবে আমি প্রোফাইল পিকচারটা চয়েস করে নিব। তো আপনি কিন্তু সেম টু সেমভাবে আপনি প্রোফাইল পিকচারটা চয়েস করে নেবেন। তো আমি আমার প্রোফাইল পিকচারটা কোনটা দেবো, অবশ্যই আমার চ্যানেলের নামে দেবো। তো আমার ইউটিউব চ্যানেলের হ্যাবো করে দিচ্ছি, এটা আমি চয়েস করে নিচ্ছি। তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সেম টু সেমভাবে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন, সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেলে কিন্তু এটা পাবলিক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ডান, তো আপনি ডানে ক্লিক করে দেবেন। তো আমি ডানে ক্লিক করে দিচ্ছি। তো যখনই ডানে ক্লিক করে দেবেন আপনার সামনে কিন্তু একটা দেখতে পাচ্ছেন পেজ ওপেন হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে যদি বাংলাদেশের নাম্বার অ্যাড করতে চান আপনি অ্যাড করে নেবেন, আর যদি অ্যাড নাও করতে চান তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি হোয়াটসঅ্যাপ নামে অ্যাড করতে চাচ্ছি না, তো তার জন্য আমি কী করব, এখান থেকে আমার কোনো কিছু না দিয়ে আমি এখানে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমার এখান থেকে যে একটা স্টাফ আছে সে একটা নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর আপনাকে অবশ্যই যতগুলো ফ্রেন্ড আছে তাকে ইনভাইট করতে হবে। ম্যাক্সিমামলি আপনার 10টা বা 11টা হলে কিন্তু আপনার পেজটা সঠিকভাবে কার্যকর করে বা আপনার র্যাঙ্কিংয়ে ওঠে, ঠিক আছে। তার জন্য আপনি ইনভাইট করে নেবেন আপনার যতগুলো ফ্রেন্ড আছে। তো ইনভাইটের জন্য আমি এখান থেকে ইনভাইটের অপশনে ক্লিক করে দিব। তারপর আপনার যদি ফ্রেন্ড থাকে তারপর আপনি সিলেক্ট 67 আছে, তো আমি এখান থেকে অল সিলেক্ট দিয়ে দিব। অল সিলেক্ট দেওয়ার পর আমি এখান থেকে একটা ইনভাইট অপশন আছে, ইনভাইটে ক্লিক করে দিব। তো আমি ইনভাইটে ক্লিক করেছি। তো ইনভাইটে ক্লিক করার পর আমার কিন্তু এখানে স্টাফটা হয়ে গেছে। তারপর আমাকে যে নেক্সট স্টাফটা করতে হবে এখান থেকে আমি এখানে যদি আমি এভাবে দিই দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, এখান থেকে আমার এটা দেবো না। তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ওয়েলকাম টু পোস্ট। তো আমি যে কোনো কিন্তু পোস্ট করতে পারি, এখন আমি আর পোস্ট করবো না, অবশ্যই আপনার চাইলে পোস্ট করে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড বাটন, তো আপনি যে কোন বাটনে অ্যাড করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ফলো বাটনে অ্যাড করব। তো আমি ফলো বাটন অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবো। যখন অ্যাড অপশনে ক্লিক করে দেবো আমি এখান থেকে আমার ফলো বাটনটা আমি চয়েস করে নেব। ফলো নিচে একটা অপশন আছে ফলো, তো আমি এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার একটা অপশন আছে ক্রেডিট, তো আমি ক্রেডিটে ক্লিক করে দেবো। তো যখনই ক্রেডিটে ক্লিক করে দিব আপনার সামনে একটু সময় নেবে। তারপর দেখতে পাচ্ছেন বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে। আমাকে নেক্সট যে কাজটা করতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ডট আছে ততগুলো কিন্তু ফাংশন আছে, তো অবশ্যই এটা আপনার পূরণ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার গেট অ্যাড মোর ইনফরমেশন ইউর bdtech। তো আপনি চাইলে আপনার যে কোনো ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আপনি এখানে বসাতে পারেন। তো বসানোর জন্য আপনি গ্যাসটারে ক্লিক করে দেবেন। গ্যাসটারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে নামটা আছে, তারপর সায়েন্স টেকনোলজি আছে, আমার প্রোফাইল পিকচার সবগুলো আছে। তারপর আমি এখান থেকে মোবাইল নাম্বার অ্যাড করতে পারি, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারি, ফলোয়ার লোকেশন অ্যাড করতে পারি। এগুলো চাইলে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন আপনার যদি বেশি জরুরি হয়। আর যদি অ্যাড নাও করেন তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো অবশ্যই আপনি সঠিকভাবে যদি চান তাহলে অবশ্যই অ্যাড করে নেবেন, তাহলে সবচেয়ে ভালো লাগে এবং সুন্দর দেখায়। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন কীভাবে আপনি প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ওপেন করবেন। তো যদি বুঝে যান অবশ্যই বড় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।